হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয়াঙ্কার ছোট্ট পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দুদিন থেকে আমার কিন্তু ভীষণ জ্বর। তো আজকের এই ভয়েসটা দেখেও নিশ্চয়ই বুঝতেই পারছেন সর্দি লেগেছে এবং জ্বর। তো যাই হোক, তার মধ্যে এক অতিথির আগমন। তো আজ ভোরবেলায় এসছে সেই অতিথি, আর ঘরটা দেখে বুঝতে পারছেন যে কীরকম এলোমেলো হয়ে রয়েছে। তো আমাদের বাড়িতে এক অতিথির আগমন হয়েছে, তো সে একটুখানি বাইরে গেছে। তো সেই ফাঁকে আমি আজকে আমার মার ঘরটাকে গুছিয়ে নেব, কারণ একজন অতিথি এলে যেহেতু আমাদের এই ঘরের মধ্যেই সব কিছু, যার জন্য খুবই এলোমেলো হয়ে থাকে আর পাপা দুষ্টুমি করে সব কিছু এলোমেলো করে রেখে দেয়। তো ভাবলাম যে আজ একটুখানি এই ফাঁকে কাজগুলো সেরে নেই। আর অতিথি আজকে এসছে ভোরবেলায়, তাও আবার হঠাৎ করেই। তো এখন বাজে কিন্তু প্রায় 10টার কাছাকাছি। তো অনেকটাই জার্নিং করে এসছে রাস্তা, যার জন্য অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো এখন একটুখানি রাস্তায় বেরিয়েছে খাওয়া দাওয়া করে। তো এই ফাঁকে আমি একটু ঘরটাকে গুছিয়ে নেব। আর সেই অতিথিটা হলো আমার মাসি শাশুড়ির ছেলে। তো আমার হচ্ছে সম্পর্কে হবে দেওর। তো যাই হোক, সে হঠাৎ করেই এসছে। আমরা তো আগের থেকে জানতাম না যে সে আসবে। হঠাৎ করেই ভোরবেলায় ফোন করে আমার শাশুড়ি মাকে বলেছে যে মাসি আমাকে এসে নিয়ে যাও। আর শহরের অলিগলি যেহেতু একটু চিনতে অসুবিধা হয়, আর অনেক দিন আগে এসেছিলো, প্রায় 7 বছর হয়ে গেল আসে না। তো যার জন্য অসুবিধা হচ্ছিল। তো ভোরবেলা ফোন করে বলছে যে মাসি আমাকে এসে নিয়ে যাও। তো বাবা আর মা ভোরবেলায় গিয়ে স্টেশন থেকে নিয়ে এসেছে। আর ওদের বাড়ি যেহেতু অনেকটাই দূর, প্রায় শিলিগুড়ি থেকে নবদ্বীপ ধাম, তো আসতে একটুখানি অসুবিধাই হয়েছে। তো যাই হোক, আমার এদিকে কিন্তু ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড় সব গোছানো কিন্তু কমপ্লিট। তো এদিকে মশারিটা খুলে নিচ্ছিলাম, কারণ অনেক দিন থেকেই মশারিটা লাগানো রয়েছে, অথচ মশারি কিন্তু আমার খুব একটা লাগায় না। তো যার জন্য মশারিটাকে খুলে নিলাম। আর একদম জামা কাপড় ঢিপ হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এত জামা কাপড় রয়েছে যে সারাদিন গুছালেও মনে হয় শেষ হবে না। তো এরকম অবস্থা। আমাদের প্রায় প্রত্যেক দিনই কাচা ধোয়া লেগেই থাকে। পাপার এক গাদা বেরোবে, তো এই ঘর থেকে আর এক গাদা বেরোবে। তো যাই হোক, এরকম করতে করতে প্রচুর জামা কাপড় বেরিয়ে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে। আর আমাদের বাড়িতে যেহেতু প্রায় সকলেরই জ্বর, যার জন্য আরও পরিষ্কার করাটা বেশি জরুরি। আর কাচা ধোয়া কিন্তু প্রচুর বেরিয়েছিল। আর টানা 20 দিন বৃষ্টির পর যেহেতু রোদ দিয়েছে, তাই ভাবলাম এটাকে আর মিস করব না। আবার শুনছি নাকি নিম্নচাপ হবে, তো যার জন্য আরও কাচা ধোয়াটা বেশি হয়ে গিয়েছিল। আর মারও কিন্তু আজকে সকাল সকাল রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেহেতু অনেকটা পথই এসছে, যার জন্য আজকে সকাল সকালে রান্না করেছে। তো ভাইও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো এখন গেছে সে মন্দিরে, যাদের সাথে এসছে তাদের সঙ্গে দেখা করতে। তবে আমরা কিন্তু বলেছিলাম তারা যেন আমাদের বাড়িতে এসে ঘুরে যায়। আর যেহেতু তারা প্রসাদভোজী, আর তারা হাতে খুবই কম সময় নিয়ে এসেছে, তো এই সময়ের মধ্যে তারা ঘুরবে, প্রত্যেকটা মন্দির দর্শন করবে এবং আজকেই তারা চলে যাবে। তো যাই হোক, যেহেতু মন্দিরে অনুষ্ঠান ছিল, তাদের যে গুরুজি ছিল, তো সেই মন্দিরে অনুষ্ঠান ছিল, সেই উপলক্ষেই তারা এসেছে। আর তারা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু গঙ্গা স্নানও করে নিয়েছে এবং মায়াপুর থেকেও ঘুরে এসেছে। তো এখন তারা নবদ্বীপই দর্শন করছে। প্রায় 10টা বাজতে চললো। তো এইটুকুর মধ্যে কিন্তু তারা অনেক কিছু ঘুরে নিয়েছে। তো যাই হোক, আমার কিন্তু জামা কাপড়গুলো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি শোকেসের ভেতরে রেখে দেবো। আর আমাদের ঘরে যেহেতু আলনা নেই, যার জন্য আমরা ওই শোকেসের ভেতরেই রেখে দিচ্ছি। তো এই দিকে হলো যে ভাইয়ের জামা কাপড় রয়েছে, সব ঢিপ হয়ে রয়েছে। তো এই দিকটা এখন গুছিয়ে নেব। আর টেবিলটা অনেক দিন ধরেই এই জায়গাটায় পড়ে রয়েছে। আর আমাদের আলনাটা খুলতেও ওই যে আলমারিটা রয়েছে, তো সেটা খুলতেও কিন্তু ভীষণ অসুবিধা হয়। আর এটা খুব একটা কাজে লাগে না। কোনো জিনিস বাড়তি থাকলে কিন্তু তার উপরে এরকমভাবেই জিনিস ঢিপ হয়ে থাকে। তো যাই হোক, এটা ছিল আমার ঘরে। তো এটাকে আজকে আমি ওই ঘরে নিয়ে যাব। আর এদিকটা আর একটা টেবিল রয়েছে, অনেক কয় সেট 3 থাক করা রয়েছে, তো সেইটা ওইখানটায় রেখে দেবো। আর আমাদের ঘরটা সবই এলোমেলো, কোথায় কোন জিনিস রাখবে একদম ঠিক নেই। যার জন্য আজকে ভাবলাম যে সব কিছু একটু ঠিকঠাক করে রাখি। আর এইদিকে সব ধুতি, আমার ভাই যেহেতু ধুতিই পরে বেশিরভাগ, যার জন্য নানান রকমের ধুতি কিনেছে। তো আজকে যে ঘুরতে গেছে, হয়তো আজকে গিয়েও সেখান থেকে কিছু ধুতি কিনে নিয়ে আসবে। ইদানিং তার একটু বেশি ধুতি পছন্দ হচ্ছে। তো যাই হোক, কিছুদিন আগের থেকেও কিন্তু এতটা প্রভুজি ছিল না, কিন্তু হঠাৎ করে এরকম প্রভুজি
ঠাকুরের পথে গেছে। তো যাই হোক, এটা একটা অনেকটাই বিশাল ব্যাপার বলবো। তো সকলে তো সেরকম পারে না। তো হঠাৎ করে নিরামিষ খাওয়া, হঠাৎ করে ঠাকুরভোজি হওয়া, তো এটা যে করেছে এটা ভীষণ মানে ভালো আর কি বলবো। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, আর প্যান্ট শার্টও নিয়ে এসছে, মানে এদিক ওদিক কারণবশত যাওয়ার জন্য। আর এখন যেহেতু বর্ষাকাল, যার জন্য একটু বেশি করেই জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো। তো এখন আমি এগুলোকে গুছিয়ে রাখছি, তার কারণ হচ্ছে আজকে যেহেতু চলে যাবে, তো এসে হয়তো গুছানোর ইসে পাবে না। আর যেহেতু আমাদের বাড়িতে এসছে, তো আমি তো গুছিয়ে দেবো। আর মা হচ্ছে যেহেতু অন্য অন্য কাজে ব্যস্ত, যার জন্য জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করে রাখি, প্রত্যেক দিনের ডেইলি কাজ আমার। তারপর আমি এইদিকে চলে এলাম টেবিলটাকে মুছতে। অনেক দিন ধরে ওখানে পড়ে রয়েছে, তো খুব একটা মোছা হয় না। আর এই টেবিলটাতে আগে আমাদের ঠাকুর রাখতাম আর কি ওই ঘরে। তো ওই ঘরের সব কিছু মানে উল্টোপাল্টা ছিল আর কি, তো সেটাকে ঠিক করার পরে এটাকে বের করেছি। আর এখন যেহেতু পুজো দেওয়া হয় না, আর আমার পাপা যেহেতু দুষ্টুমি করে আর খেতে খেতেও হয়তো ঠাকুরের সব কিছু ধরে নেয়, যার জন্য এখন আর ঠাকুর আমরা বসাবো না। আর ঘরে যেহেতু জায়গা নেই, খুবই অসুবিধা হয় এরকম ঠাকুর টুকুর রাখতে, আর ঠাকুরকে তো সব জায়গায় বসাতে নেই, যার জন্য এখন আমরা বন্ধ রেখেছি পুজো দেওয়া। আর আমাদের যেহেতু 3 তলায় ঠাকুর ঘর আছে, তো সেখানেই আমরা ঠাকুর রেখে দিয়ে এসেছি। তো ওই বড় টেবিলটা আমি বের করে নিয়েছি, তো ওটা আমি ওই ঘরে নিয়ে যাব। আর এই টেবিলটা কিন্তু মুছে ওই আলমারিটার সামনে রেখে দেবো। তো এখানে বিস্কিটের কৌটো টৌটো সব কিছু রাখা যাবে। তো টেবিলগুলো অনেক দিনে নিয়ে এসছে, খুব একটা কাজে লাগে না। আর এই টেবিলটা নিয়ে গিয়ে আমি আমার খাটের নিচে রেখে দেবো, তার কারণ আমার ঘরেও খুব একটা জায়গা নেই। আর পাপা ভীষণ দুষ্টুমি করে, যেহেতু ওটা কাচের, যে কখন যে ভেঙে ফেলবে তার কোনো ঠিক নেই। তারপর চলে এলাম আমি এই আলমারিটাকে মুছতে। আর এটা বহু দিনের পুরনো একটা আলমারি। তো এই আলমারিটাও বহু পুরনো, তো বাবার ঘরেই থাকে এই আলমারিটা। তো এটাকে চেঞ্জ করবে বলেছে, তবে এইদিকে যেহেতু খুবই বন্যা হয় নাকি, যার জন্য ভালো জিনিস কিনতে চায় না। আর আমাদের তো ওপরে ওঠানোর কোনো ব্যবস্থা নেই, আর এগুলোকে ওপর নিচ করতে করতে কিন্তু এই যে আলমারিটা দেখছো, এগুলো নাকি সব ভেঙে গেছে। তো যাই হোক, আর আমাদের ঘর প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর এরকম করে ঝাড় দিই। ঝাড় না দিলে কিন্তু 2 সপ্তাহ পর পর ঝাড় না দিলে ভীষণ নোংরা হয়ে যায়, যার জন্য 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর পর একদিন আমরা এরকম করে পরিষ্কার করে নিই। আর মা যেহেতু পারে না, তো এই সব কাজ আমারই। তো পাপাকে রেখে আমি যেটুকু সময় পাই, তো সেইটুকু কাজ হচ্ছে আমার। এই সমস্ত কাজ করতেই আমার চলে যায়। তো আজকে ঘরের কাজ করতে করতে প্রায় অনেকটা সময় লেগে গেছে। তো এই দিকটা কিন্তু আমার এখনও কমপ্লিট। আর এইদিকে পাপা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে কিন্তু খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ওকে খাইয়ে দাইয়ে দুপুরে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 3টে, তো এখনও পর্যন্ত কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি। তো সোফার কাভারটা অনেক দিন ধরেই ভাবছি যে বানাবো, তবে বানানো হয় না। আর পাপাকে নিয়ে আমি মানে আমার সময় হয়ে ওঠে না যে কখন কি করব। তো যাই হোক, এখন আপাতত এই চাদরটাই পেরে রাখছি। আর ঠাকুমা এসে সবসময় এখানে বসে, মানে টিভি চালু হলে মানে সন্ধ্যার পর থেকেই ঠাকুমার এই হলো জায়গা। আর আমরাও কিন্তু ওইখানে বসতে পারি না, কারণ ঠাকুমার ওটা খুবই ফেভারিট। তো পাপা এদিকে খুবই দুষ্টুমি করছিল, তো এই ফাঁকে কিন্তু আমি তাড়াতাড়ি করে শোকেস মোকেসগুলো সব কিছু আমি গুছিয়ে নিলাম, আর ঠাকুরগুলো সব ওপরে পেতেছি। আর এইদিকে কিন্তু আমার ভাইও চলে এসছে। তো দেখো কত কিছু নিয়ে এসছে, তো বলছিলাম কি কি নিয়ে এসছে একটুখানি দেখাও। তো এখানে দেখো প্রথমেই কিন্তু ধুতি দেখালো, তারপর যে মালা জপে সেই থলেটা, আর আরও একটা ধুতি, মানে ও ধুতি কিনতেই মনে হয় গেছিলো, তো এরকম অবস্থা। আর এদিকে মা আর পাপা, মানে মা পাপাকে নিয়ে রয়েছে। তারপর চলে এলাম আমি আমার ঘরে। আর পাপা যেহেতু ঘুমিয়েছিল, তাই বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে। তো এই বিছানাটাও এখন আমি গুছিয়ে নেব। আর অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, তো বিকেলবেলা আমার স্নান না করলে ভালো লাগে না। তো এইদিকে কাজটা সেরে আমি স্নান করে নেব। আর পাপা না ভীষণ দুষ্টুমি করে, কি বলবো। তো ও ঘুম থেকে উঠলে পরে আমি কি কাজ করব না করব একদম ভেবে পাই না। তো যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত আমি কাজগুলো এইভাবেই করে নেই। তো এইদিকে কিন্তু ওর দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে, হয়তো জলের বোতলটা ফেলে দেওয়ার চেষ্টা, আর এইদিকে দুষ্টুমি ওর শুরু হয়ে গেল। তো এখন আমি টেবিলটাকে আমার খাটের নিচে ঢুকিয়ে দেব, কারণ এখানে রাখার আমার কোনো দরকারই নেই, কারণ ভীষণ দুষ্টুমি। তো তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম, মানে আমি গা ঠা ধুয়ে একটু পাপাকে নিয়ে বেরিয়েছিলাম। তো এটা হলো আমার পাপার দিদি, তো ওর সঙ্গেই বেশি ঘোরাফেরা করে, তো আমি একটুখানি বেরিয়েছিলাম। আর বাইরে দেখো
প্রচণ্ড মেঘ করেছে আর কি। আর ওই যে ওর একটা দিদি, তো দুজনে মিলেই কিন্তু ওরা ঘুরতে গেল। তো ওরা ছাতা নিয়ে এসছে, আমি ছাতা নিয়ে আসনি, মনে হয় এই সবে বৃষ্টি শুরু হবে আর কি। তো যাওয়ার পথে দেখো আমাদের এই কচু বনটা, তো এর মধ্যে না বেজি রয়েছে, আর হনুমানরাও না এই জঙ্গলের মধ্যেই মানে বসে থাকে চুপ করে। তো যাই হোক, এই দিকে দেখো আমার সামনেই একটা বেজি, মানে দুটো বেজি ছিল এখানে। তো আমাকে দেখেই কিন্তু নিচে নেমে গেল। আর এই জঙ্গলের মধ্যে যে কত বেজি রয়েছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। তো আমাকে দেখে এদিক ওদিক করছিল বেজিটা। তো আমি কিছুক্ষণ ধরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেজির কাণ্ড কারখানাগুলো। তো যাই হোক, বেজিটা আমাকে দেখে পালিয়ে গেল। তো এখন আমি বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ বৃষ্টি চলে আসতে পারে। তো চলে এলাম ঘরে। তো এই দিকে কিন্তু ভাইও রেডি, মানে বাড়ি যাবে। সন্ধ্যার সময় টিভির আসর, এই যে পাপা, এই যে একটা দিদিমা, এই যে একটা ঠাকুমা, আর এই যে আমাদের বাড়িতে একজন গোসাই এসছে, আর এই হচ্ছে মা। তো গোসাই এখন ব্যাগ নিয়ে রেডি, এখন বাড়ি যাবে। তো গোসাইয়ের বাড়ি কোথায় ছিল? ভাই রেডি হতে না হতে আমার পাপা কিন্তু বোতল নিয়ে হাজির, এগিয়ে দেওয়ার জন্য। সে কি পারে এই বোতল নিয়ে চলতে? তো ভাই কিন্তু একদম রেডি ব্যাগ নিয়ে, কারণ তাড়াহুড়ো করছে এখন। তো এখান থেকে যাবে আবার মন্দিরে, তারপর সেখান থেকে সবাই মিলে যাবে স্টেশনে। আর যেহেতু 8টার সময় ট্রেন, যার জন্য খুব তাড়াহুড়ো করছিল। আর এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। তো মন্দিরে যেতে যেতে আবার একটু সময় লাগবে। তো সেখান থেকে সকলে বের হবে, তারপরে যাবে। তো এদিকে একদম ব্যাগ ব্যাটেরা নিয়ে রেডি, তো চলে যাচ্ছে। তো একদিনের জন্যই এসছে, বেশিক্ষণ থাকলো না। তো বাড়িতে ওরও কাজ রয়েছে, তো মা একটুখানি এগিয়ে দিতে যাচ্ছে রাস্তায়। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই, মানে এখানেই শেষ করছি। তো এখন পাপা ভীষণ দুষ্টুমি করছে। তো যাই হোক, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে।